আছে সর্বাধিক সেই জনপ্রিয় অ্যাস্ট্রোলজিক্যাল এডুকেশনাল প্রোগ্রাম নিয়ে, যে এডুকেশনাল প্রোগ্রাম আপনাদেরকে অ্যাস্ট্রোলজির যে লাইট, যে এনলাইটমেন্ট, সেখান থেকে আপনাদেরকে প্রপার গাইডেন্স দেয় যে আমাদের লাইফে আমাদের যে কোয়ারিগুলো রয়েছে, যে কোয়ারিগুলোর আমরা প্রপার গাইডেন্স খোঁজার চেষ্টা করছি, সলিউশন খুঁজছি, অ্যান্সার খুঁজছি, সেই অ্যান্সার আমরা কার কাছ থেকে পেতে পারি। আমরা চারিদিকে নানান ধরনের যে ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে, সেটা প্রাকৃতিক যেটা থাকে সেখানে কারোর কিছু করণীয় নেই, কিন্তু সামাজিক এমন অনেক ঘটনা ঘটছে যেটাকে দেখলে মনে হচ্ছে যে এই ধরনের ঘটনা পৃথিবীর বুকে ঘটতে পারছে কি করে। কিন্তু তারপরে যে কথাটা আজকে চলে আসছে, কোনো বিতর্কে না গিয়ে যদি আমরা অ্যাস্ট্রোলজির ডিসকাশনে থাকি, যেখানে জন্মছক হরোস্কোপ বিশ্লেষণের কথা উঠে আসছে, কি কারণ, মানে সেখানে এমন কি বিষয়টা লুকিয়ে রয়েছে যার জেরে, যেটা যদি একজন জেনুইন অ্যাস্ট্রোলজার সেই চার্ট যদি রিড করে আপনাকে প্রপার গাইড আগে থেকে করে দিতে পারেন, হয়তো জীবনের বহু মানে বিভিন্ন রকমের ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়াস টাইপ অফ ডিফিকাল্টিজ যেগুলো রয়েছে, সেখান থেকে হয়তো আপনি নিজেকে প্রোটেক্ট করার একটা আগাম সুযোগ পেয়ে যেতে পারেন। চলুন আমরা স্বাগত জানাবো ফেমাস অ্যাস্ট্রোলজার, রিনোনড বাস্তু এক্সপার্ট এবং রিনোনড নিউমেরোলজিস্ট শ্রী জ্যোতির্ময়কে। তাকে স্বাগত জানিয়ে আজকে প্রোগ্রাম এগোবো এবং থাকবে বিশেষ কিছু ইম্পর্টেন্ট আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, স্বাগত জানাচ্ছি আপনাকে জ্যোতির্ময়দা। নমস্কার। নমস্কার জ্যোতির্ময়দা, বিভিন্ন ধরনের ঘটনা চারিদিকে ঘটে চলেছে যেগুলো মানুষকে একেবারে বলা যেতে পারে যে মানে আতঙ্কের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েও একজন অ্যাস্ট্রোলজার হিসেবে, একজন ফেমাস অ্যাস্ট্রোলজার হিসেবে দেশে বিদেশে চারিদিকে যেখানে আপনার যারা ক্লায়েন্ট বা ফলোয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি বলেন যে মানুষের হরোস্কোপেই কি তাহলে বিভিন্ন ধরনের মানে বিপজ্জনক সিচুয়েশনের আগাম চান্সেস গুলো কি লুকিয়ে রয়েছে? দুর্ঘটনাগুলো রয়েছে, জীবনের দুর্ঘটনাগুলো রয়েছে। অ্যাকচুয়ালি বার্থ চার্ট কন্ডিশন, হরোস্কোপ একটা মানুষের জীবনের হচ্ছে একটা মিরর, একটা আয়না। জীবনটাকে দেখবো কিভাবে, সেই মিররটা, লাইফের যে মিরর, সেটা হচ্ছে ইউর স্টার, ইউর প্ল্যানেটারি পজিশন এন্ড সেট আপ। এই প্ল্যানেটারি পজিশন হচ্ছে লাইফের মিরর, জীবনটাকে দেখার একটা আয়না। সেই জায়গা থেকে জীবনের যখন ভালো সাইডগুলো উঠে আসে, লাইফে যখন ভালো সাইডগুলো থাকে, সেই ভালো সাইড থেকে লাইফে যখন অনেক আমরা ভালো কিছু দেখতে পাই বা জানতে পারি বা বুঝতে পারি, অনেক খারাপ কিছু যখন দুর্ঘটনাগুলো ঘটে যায়, দুর্ঘটনাগুলো ঘটে যায় জীবনে, অনেক কিছু অ্যাক্সিডেন্ট যেগুলোকে বলা হয় ছোট, মেজর টু মাইনর, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যে মেজর টু মাইনর, মাইনর টু মেজর, হোয়াট এভার, যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টগুলো লাইফের উপর ঘটে যায়, সেখান থেকেও সেটা আমি জানবো কি করে, জানতে পারবো কি করে? চিরকাল অ্যাস্ট্রোলজি জানিয়েছে, জানাচ্ছে, জানাবে। অ্যাস্ট্রোলজি সাবজেক্ট এমনই একটা সাবজেক্ট যেটা মানুষকে লাইফকে টু দ্য পয়েন্ট রিড করে অ্যান্ড প্রেডিক্ট করে, টু দ্য পয়েন্টসকে রিড করে অ্যান্ড প্রেডিক্ট করে। যে কোনো ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে লাইফে কি আছে কি নেই, জীবনটা কিভাবে চলবে, জীবনের কি ঘটনা, কি দুর্ঘটনা, কি ব্যতিক্রম কিছু আপনার লাইফের হিডেন পয়েন্টে কিছু লুকিয়ে রয়েছে জীবনের, আপনি জানবেন কি করে? জানায় একমাত্র অ্যাস্ট্রোলজি। যে যার ফোরকাস্ট, যার প্রেডিকশন এন্ড যার ফোরকাস্ট আপনার লাইফের ঘটনাগুলোকে আপনার সামনে তুলে এনে দেবে। ন্যাচারাল কোর্সে কি হয়, একটা মানুষ অনেক কিছু জানে না, তাহলে তার জীবনে একটা কিছু ঘটনা ঘটে গেল বা দুর্ঘটনা ঘটে গেল, ভালো বা খারাপ হোয়াট এভার। কিন্তু একটা মানুষ যে মুহূর্তে প্রিভিয়াস কিছু জেনে যেতে পারে বা জেনে যায়, সেই জায়গায় সে একটা প্রোটেকশন নেওয়ার মতো জায়গা পায়, একটা প্রিকশন নেওয়ার মতো জায়গা পায়। এই প্রোটেকশন এন্ড প্রিকশন কি করে, একটা মানুষকে একটা সুযোগ সামনে এনে দেয়, যে সুযোগটা একটা ডোরসকে ওপেন করে দেয়, একটা দরজাকে খুলে দেয়, যে দরজা দিয়ে সে লাইফটাকে, নিজের লাইফকে সে একটা ভালো রাস্তায়, ভালো পথে নিয়ে যেতে পারে, কোনো কিছু প্রোটেক্ট করতে পারে, আটকাতে পারে, বা অ্যাকচুয়ালি একটা সিস্টেমকে ফলো করতে পারে, যেখান থেকে একটা মানুষ একটা বেটার লাইফ পেতে পারে। তো সেই জায়গাটা জানার রাস্তা কিন্তু এই পয়েন্টটা। নিশ্চয়ই আমরা একটু জানবো কলার বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা। ছেলের নাম বিশ্বরূপ মুখার্জি। হ্যাঁ। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 21/8/91। আগামীকাল হচ্ছে জন্মদিন। তাই তো, একদম ঠিক। আর টাইমটা কখন? টাইমটা হচ্ছে 2:39 দুর্গাপুর। দুপুরবেলা 2:39 দুর্গাপুরে। ওকে, আগাম হ্যাপি বার্থডে। হ্যাঁ একদম তাই, একদম তাই। আগাম অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। আপনি আজকে একটা ভালো দিনে সুযোগও পেয়ে গেছেন,
ছেলের সম্বন্ধে জানার জন্য জ্যোতির্ময়দার কাছে এই অনুষ্ঠানে। কতদিন দেখছেন অনুষ্ঠান? সুবর্ণা ডেট অফ বার্থ কি বললেন? আচ্ছা, ডেট অফ বার্থ হলো 21 আগস্ট 1901, আর টাইম হলো 1991, টাইম অফ বার্থ 2:39 PM, আর দুর্গাপুর বার্থ প্লেস। ওয়েডনেসডে বুধবার ছিল জন্মবার, ফার্স্ট নাম্বার 1। একেবারে জন্মবারও বুধবারই পেয়েছে। হ্যাঁ, ইয়েস। দ্য ন্যাচারাল কোর্সে কি হচ্ছে, অ্যাসেন্ডেন্ট সাউথ হচ্ছে ধনু, এন্ড রাশি হচ্ছে ধনু, এন্ড নক্ষত্র হচ্ছে পূর্বশা নক্ষত্র। এটা একটা মিনিমাম ডেটা আমি দিয়ে দিলাম আপনাকে। আর মেন আপনার কোশ্চেনটা, আমার যেটা মনে হয়, একটা মানুষের লাইফের অনেক কিছু কোশ্চেন থাকে, অনেক প্রশ্ন থাকে, অনেকগুলো সাইড থেকে একটা মানুষের লাইফকে অ্যানালিসিস করে যায়, ডিটেক্ট করে যায়, প্রেডিক্ট করে যায়। অনেকগুলো সাইড পকেটস থাকে লাইফে, যা আপনি এই যে পকেটসগুলো লাইফে থাকে, সেই জায়গা থেকে ফর এক্সাম্পল আমি আপনার সাথে কথা বলছি, ফর এক্সাম্পল এডুকেশন, জেনারেল এডুকেশন, হায়ার এডুকেশন, কেরিয়ার, তার ম্যারেজ লাইফ, এগুলো কিন্তু একটা পকেটস। তার মানিটারি স্ট্যাটাস অ্যান্ড পজিশন, প্রপার্টিস, বা কোনো জীবনের কোনো কিছু অ্যাক্সিডেন্ট আছে কিনা, হোয়াট এভার, মেন্টাল স্ট্যাটাস, ফিজিক্যাল স্ট্যাটাস, অ্যান্ড এভরিথিং ইজ ডিপেন্ড অন পকেটস, ছোট ছোট পকেটস। এই পকেটসগুলোকে নিয়ে একটা লাইফ তৈরি হয়, লাইফ লাইন তৈরি হয়। তা আজ টুডে আমার যেটুকু স্টাডি করছি, আপনি বাচ্চাটাকে ওপেন করেছি, ছেলের নাম কি বলবো, বিশ্বরূপের বাচ্চাটা ওপেন করেছি, সেই জায়গা থেকে আমার যেটা মনে হয়, আপনি আমার সঙ্গে কথা বলবেন, আমার যেটা মনে হয় যে আপনি যে কোশ্চেনটা আমাকে করতে চাইছেন বা আপনি যেটা জানতে চাইছেন, আপনি বলবেন ঠিক না ভুল। ওর কেরিয়ারটা নিয়ে আপনি কি জানতে চান? কেরিয়ার, এটা আমার কাছে মনে হচ্ছে এই পকেটসটা আপনি জানতে চাইছেন, কারণ অনেকগুলো পকেটসের মধ্যে আজকে আপনি যে মেন্টাল থিঙ্কিং নিয়ে আমাকে ফোনটা করেছেন, কলটা করেছেন, ওর কেরিয়ার সাইডটা আপনি জানতে চাইছেন। এই জায়গা থেকে একটা কথা বলি, কেরিয়ারটা কিন্তু খুব স্মুথ কেরিয়ার নয়। কেরিয়ারে সাইন করবে, ডেভেলপমেন্ট পাবে, প্রোগ্রেস কেরিয়ারে রয়েছে, কেরিয়ারে প্রোগ্রেস আছে, বাট একটা কথা বলবো, কেরিয়ারটা খুব স্মুথ কেরিয়ার নয়, একটু অবস্ট্রাকশন কেরিয়ারে আছে। সেটা আপনিও স্বীকার করবেন যে অবস্ট্রাকশন অবশ্যই একটু আছে, কিন্তু অবস্ট্রাকশন থাকলেও এই অবস্ট্রাকশনটা ওভারকাম করে গিয়ে লাইফে একটা গুড এস্টাবলিশমেন্ট পাবে, ওয়েল পজিশন অ্যাচিভ করবে। বাট টুডে নট রাইট টাইম ফর ডেভেলপমেন্টস, টুডে নট রাইট টাইম ফর ডেভেলপমেন্টস। আমি আপনাকে একটা টাইম বলে দিচ্ছি, সেই টাইমটাকে আপনি নোট ডাউন করুন, আপনি একটু লিখে নিন টাইমটাকে, যে টাইমটা, একটা টাইমকে বলছি, সেই টাইমটা আপনি নোট ডাউন করুন, যে টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট টাইম ফর ডেভেলপমেন্টস। সেই জায়গাটা হচ্ছে 26-27 একটা টাইম ওর লাইফে স্টার্ট করছে, যে সময়টা একটা নিউ ওপেনিংস পাবে লাইফে, অ্যান্ড একটা ডেভেলপমেন্টের ডোরস ওপেন হয়ে যাবে। তারপরে লাইফটা চলতে থাকবে, নর্মাল ওয়েতে চলতে থাকবে। দেন আপনি নোট করুন 25 জুন 2036, 25 জুন 2036 আফটার লাইফে একটা ব্রেক পাবে। এই ব্রেকটা ওর জীবনটাকে ঘুরিয়ে দেবে, সম্পূর্ণ লেফট থেকে রাইটে ঘোরাবে। যে ইয়েস ভালো দিকে, ঠিক আছে, লেফট থেকে রাইটে ঘোরাবে। এই যে টাইমিংটা, তারপর জীবন আর পেছন দিক ফিরে তাকাতে হবে না। আর লাস্ট একটা টাইম আমি বলে রাখছি, সেই টাইম, এভরিথিং ইজ ডিপেন্ড অন টাইম, সময়ের আগে কিছু নয়। এই টাইমিং গুলোকে আমি আপনাকে প্রেডিক্ট করে দিচ্ছি। আর লাস্ট একটা টাইম নোট ডাউন করে রাখুন, 6 ডিসেম্বর 2042, 6 ডিসেম্বর 2042 টু 16 ইয়ার্স, যে ওর লাইফে জুপিটারের পিরিয়ডটা আসবে, 16 ইয়ার্স, গোল্ডেন টাইম ফর লাইফ, লাইফের জীবনের যা যা স্টেবিলিটি সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ন্যাচারাল কোর্সে দেখা যাচ্ছে যে এখন একটু স্ট্রাগল করতে হচ্ছে, যে টাইমটা বললাম। আই নো ইট, আমি জানি পাচ্ছে না বলে আমি বলছি, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা ফলো করুন, আমার ভাষাটা ফলো করুন। আমি বলছি আজও স্ট্রাগল করতে হচ্ছে, আমি কিন্তু এই ভাষাটা বললাম যে আজও স্ট্রাগল করতে হচ্ছে। আই নো ইট, আমি জানি সেটা আসেনি, এখনো এস্টাবলিশমেন্ট পাইনি প্রপারলি, এই কথাটা আমি বলেছিলাম একটু আগেই। তো ন্যাচারালি যে টাইমগুলো আমি বললাম, আমি 3টে টাইম আপনাকে বলেছি, 26, 27, নেক্সট হচ্ছে 36 আফটার, নেক্সট 42 আফটার। এই যে টাইমিংগুলো আমি বললাম, এই টাইমিংগুলো আপনি ফলো করুন, দেখুন একটা গুড রেজাল্ট আপনি পেয়ে যাবেন, অ্যান্ড এস্টাবলিশমেন্ট পাবেন। ঠিক আছে, নমস্কার। আমরা একটু দর্শকদের জানিয়ে দিই, যারা প্রোগ্রাম দেখছেন এত বছর ধরে এক টানা, প্রচুর আমাদের ভিউয়ার্স যারা এক
একাগ্রভাবে এই প্রোগ্রাম দেখতে ভালোবাসেন এবং এই প্রোগ্রাম দেখার পাশাপাশি কন্টিনিউয়াসলি যে তারা চেষ্টা করে যান যে নতুন ভিউয়ার্স হোক বা আমাদের আগাগোড়া যারা দেখে এসেছেন রেগুলার ভিউয়ার্স, তাদের প্রত্যেকের জন্য বলবো যে আপনারা নতুন যারা তাদেরকে একটু জানিয়ে দিয়ে, আর যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনই কোন চেম্বারে কবে কোথায় সুযোগ পাচ্ছেন। প্রথমেই বলি, প্রথম যেটা প্রত্যেক মঙ্গলবার দক্ষিণ কলকাতার হাজরা মহাকাশ চেম্বারে আপনারা সুযোগ পেয়ে পাচ্ছেন আপনারা প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চেম্বার পেয়ে যাবেন, প্রত্যেক বৃহস্পতিবার দমদম সিটির মোড়ে। আগাম বুকিং, এই কথাটা আমি বারংবার বলেছি, তাই অ্যাডভান্স বুকিং এর জন্য 9674959230 9874616433 এবং অনলাইন। এবারে আসি ইউটিউব চ্যানেলের কথায়। ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো ডেস্টিনি শ্রী জ্যোতির্ময়, এই ইউটিউব চ্যানেলের সাথে যারা যারা নিজেদের যুক্ত করেছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আপনারা অনলাইন গাইডলাইনটা কিন্তু জ্যোতির্ময়দার কাছ থেকে পাওয়ার সুযোগ পাচ্ছেন। যেখান থেকেই আপনি চান না কেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারেন অ্যাস্ট্রো ডেস্টিনি যে ইউটিউব চ্যানেল শ্রী জ্যোতির্ময় অ্যাস্ট্রো ডেস্টিনি। যারা যারা অনলাইন কন্ট্যাক্ট করবেন তারা 9804803686 নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। কে রয়েছেন ফোনে? নমস্কার। হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানছেন? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে প্লাবিতা চক্রবর্তী। আচ্ছা, তারপর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 7 জুলাই 7 জুলাই 7th জুলাই 1997। ওকে, কখন? সকাল 11টা 21। সকাল 11টা 21। তারপর? জন্মস্থান হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর। হ্যাঁ, সকাল 11টা 21। টাইমিং, ডেট অফ বার্থ একটু কি? হ্যাঁ, 7/7/97। রাইট। টাইম হচ্ছে 11:21 AM, আর বার্থ প্লেস দুর্গাপুর। দুর্গাপুর। ফার্স্ট পয়েন্ট বলবো, আপনি যে ডেটাটা দিলেন লেডি কার জন্য জানতে চাইছেন? ওনার মেয়ে প্লাবিতা চক্রবর্তী। প্লাবিতার ডেটা অনুযায়ী অ্যাজ পার ইওর ডেটা মানডে, সোমবার ছিল জন্মবার। ফার্স্ট পয়েন্ট কি বললেন? হ্যাঁ, ইয়েস বললেন। হ্যাঁ, হ্যাঁ, সোমবার ছিল জন্মবার। এন্ড সেকেন্ড পয়েন্টস হচ্ছে আমি কিছু ডেটা দিয়ে দিই, ডেটাগুলোকে একটু জাস্ট সিম্পল ডেটা নোট ডাউন করে নেবেন। অ্যাসেন্ডেন্ট হাউস ইওর কন্যা এন্ড রাশি কর্কট এন্ড নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র। এই জায়গাটা থেকে টুডে প্লাবিতার ফার্স্ট পয়েন্ট বলবো, প্লাবিতার যে স্টারের বই স্ট্যাটাস এন্ড পজিশন, সেই জায়গা থেকে একজন মা হিসাবে আপনি যেটা জানতে চাইছেন, আমি দু একটা কথা বলে দিচ্ছি আপনাকে। ওভারঅল ফিউচার ভেরি গুড ফিউচার, খুব প্রমিজিং ফিউচার, লাইফে একটা এস্টাবলিশমেন্ট পাওয়ার মতো ফিউচার রয়েছে। বুঝতে পেরেছি? সেটা আপনিও জানেন যে আপনার মেয়ে যথেষ্ট ক্যারিয়ারিস্ট, এডুকেশন পড়াশোনায় খুবই ভালো, খারাপ বলবো না, তো ভালোর থেকেও তো ভালো হওয়া যায়, সেটা আলাদা কথা, কিন্তু ওভারঅল খুবই ভালো এবং ক্যারিয়ারে যথেষ্ট, খুব ক্যারিয়ারিস্ট, ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা রয়েছে এবং লাইফে ডেভেলপমেন্ট পাবে, সেই জায়গাটা আপনি মা হিসাবে আপনিও বোঝেন। কিন্তু ফার্স্ট একটা সাইড যেটা আমার কাছে মনে হয়েছে, ওর হেলথের পজিশনটা নিয়ে আপনি একটুখানি অ্যালার্ট থাকবেন, কারণ ওর হেলথের স্ট্যাটাস বা হেলথ পজিশনটা খুব স্টেবল নয়। একদম ঠিক। তার মানে একদম আপনার শেয়ারিং এর আগেই যে জায়গাটা জ্যোতির্ময়দা নক করলেন সেখানের সাথে আপনি একমত, অবশ্যই একমত। কারণ লাইফের একটা জায়গা যেটা যে বিভিন্ন রকম ভাবে ভাবনা চিন্তা সন্তানকে নিয়ে থাকে, তো বাবা মার ভাবনা চিন্তাগুলো সন্তানকে নিয়ে অনেক রকম ভাবে থাকে, অনেক দিক থেকে থাকে। তো সেই জায়গা থেকে আপনি একদিকে লাকি, কারণ একদিকে লাকি কি, আমি প্রথমে একটা কথা বলে দিচ্ছি, ভালোর কোনো শেষ নেই, ভালোর উপরে আরো ভালো হয়। আমি সেই জায়গায় আসছি না, আমি আসছি যে আপনি আপনার সন্তানকে আপনি স্যাটিসফাইড, কারণ ওর এডুকেশন, ওর কেরিয়ার, যথেষ্ট কেরিয়ারিস্ট এবং ভালো, সব ঠিকঠাক একেবারে ঠিক আছে, কিন্তু এখানে আপনি স্যাটিসফাইড, আপনি সন্তুষ্ট, আপনার কোনো ভীষণ অভাব অভিযোগ নেই সেটা নিয়ে। কিন্তু একটা জায়গা যেটা হচ্ছে যে ওর হেলথের জায়গাটা খুবই আনস্টেবল এন্ড খুব স্টেবল হেলথ নয়। এটা আজকে নয়, এটা ফ্রম বিগিনিং, ছোটবেলা থেকেই কিছু না কিছু লেগেই থাকে ফ্রম বিগিনিং, ছোটবেলা থেকে, এবং সেটা চলছে এবং আগামী ভবিষ্যৎ জীবনে চলবে। তো এটা ওর স্টারের স্ট্যাটাস, কারণ ওর অ্যাসেন্ডেন্ট হাউসের সঙ্গে মার্স এন্ড স্যাটার্ন কানেক্ট করেছে, এন্ড দ্যাট ইজ ড্রাগন হেড আবার অ্যাসপেক্ট করেছে, এটা একটা এই স্ট্যাটাসের জন্য। কিন্তু একটা সুখবর, একটা গুড নিউজ হচ্ছে, জুপিটার 9th অ্যাসপেক্ট এসে অ্যাসেন্ডেন্স হাউসকে কানেক্ট করেছে, দ্যাট ইজ অ্যাসেন্ডেন্স হাউস কানেক্টেড বাই হেলথ ইস্যুকে ইন্ডিকেট করে।
জুপিটার যেহেতু কানেক্ট করছে ওই জন্য ওর যে কোনো জিনিস সিভিয়ার জায়গায় যাওয়ার আগে জায়গাটা ডাউনফল হয়ে যায়, মানে একটা ছোট জিনিস বড় জায়গায় যাচ্ছে, টার্ন নিচ্ছে, নিজে নিজে জায়গাটা ডাউনফল হয়ে যায়। সেই অত বড় জায়গায় মানে একটা সাংঘাতিক একটা পজিশনে গিয়ে পৌঁছয় না, তার আগেই জায়গাটা অনেকটা ঠিকঠাক জায়গায় চলে আসে আবার। মানে প্রবলেমটা বাড়তে শুরু করলো, এবার জায়গাটা সিভিয়ার জায়গায় টার্ন নেবে, একটা বিরাট কিছু প্রবলেমে টার্ন নেবে, তারপরেই সঙ্গে সঙ্গে ডাউনফল হয়ে যায়, ওই জায়গাটা ঢুকতে পারে না, কারণ হচ্ছে এই কানেকশনের জন্য। তো ঠিক আছে, এটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই। তবে একটা পয়েন্টস আমি বলে রাখি, ওর যা বার্থ চার্ট কন্ডিশন এন্ড পজিশন, সেই জায়গা থেকে বার্থ প্লেস দুর্গাপুর আপনি বললেন, বার্থ প্লেস অ্যান্ড নিয়ারেস্ট বার্থ প্লেস কানেকশনে কোনো ডেভেলপমেন্ট নেই, প্রভিন্সে কোনো ডেভেলপমেন্ট নেই। আপনি যদি কান্ট্রিকে ফলো করেন, কান্ট্রি ম্যাপকে ফলো করুন, আমার কথাটা বুঝবেন ভালো করে। আপনি যদি কান্ট্রি ম্যাপকে ফলো করেন, কান্ট্রি ম্যাপকে দ্যাট ইজ ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে, বোম্বে, নাগপুর, এই সাইডটা হচ্ছে ওর জন্য খুব ভেরি সুইটেবল জোন ফর ক্যারিয়ার ডেভেলপমেন্টস, ফর ক্যারিয়ার। কোথায় করছে এটা কোথায় করছে? রাইট। আচ্ছা, এই জায়গাটাতে আমি এবারে বলতে বাধ্য, আপনার বলার আগে জ্যোতির্ময়দা বলছিলেন যে কোন কোন জোনগুলো ওর জন্য পারফেক্ট হবে, আর আপনি বলছেন হায়দ্রাবাদেই জব করছে। আপনি কি জ্যোতির্ময়দার বলার আগে বললেন না তারপরে বললেন? না, পরেই বললেন। আর জ্যোতির্ময়দা আপনিও ঠিক সেই জায়গাটাকেই টাচ করেছেন। আমি পাচ্ছি, আর সেটাই সেখানেই ওনার মেক রয়েছে। দেখো, আমি এতটা বছর প্রোগ্রাম করছি, জানলাম যে একটা কথা বারবার বলি, যে যদি প্রপার রিড করা যায় স্টারের পজিশনকে, প্রপার রিড, এই যে প্রপার কথাটা শুনতে ছোট লাগে, ডিকশনারি অনেক বড়, যদি প্রপার রিড করা যায় তাহলে একটা মানুষের লাইফের সবকিছু আয়নার মতো দেখা যায়, মিরর আয়নার মতো দেখা যায়। আমাকে বলতে দিন, আপনি যেটা বলবেন আমি কিন্তু জানি, সুতরাং আপনি আমার কথা টেনে নিয়ে তাহলে আপনি বলবেন, আমি যখন চুপ করে যাব, তাহলে আমি একটু বলি আপনার আরো ভালো লাগবে, এবার ও যে আমি যে বললাম, তাহলে ওর জন্য সুইটেবল জোন যেগুলো, তার মধ্যে হায়দ্রাবাদ আছে, তো হায়দ্রাবাদে জব করছে, ভেরি গুড। বাট ও চেঞ্জ করতে চাইছে একটা পজিশন, হ্যাঁ ও চেঞ্জ করতে চাইছে। চেঞ্জ অলওয়েজ গুড ফর ক্যারিয়ার, এই জায়গা থেকে। তাহলে ন্যাচারাল কোথায় আমি বলবো যে নেক্সট যে স্টেপিংটা ওকে পুরোপুরি ওকে মানে ফিক্সড করতে বলুন, অ্যাব্রোডে পা ফেলার জন্য। কি বললাম? অ্যাব্রড, ফরেনে পা ফেলার জন্য ওকে ফিক্সড, নিজের ক্যারিয়ারকে এস্টাবলিশ করার জন্য ওকে অ্যাব্রডে পা ফেলতে বলুন। আমি যেটা সবচেয়ে ভালো হবে ওর লাইফের জন্য, গুড বেটার বেস্ট, আমি বেস্ট অ্যাডভাইসটা আপনার জন্য করছি। সুতরাং ওকে ইমিডিয়েট ওকে বলুন আজকে টেলিফোন করবেন, আমার সাথে কথা বলার পর ফোন করবেন, যে জ্যোতির্ময়দা বলেছে যে সারা পৃথিবীর মানুষ আমার গাইডলাইন নিয়ে চলে, 10 লাখ অ্যাবাভ মানুষকে আমি গাইডলাইন দিয়েছি টুডে। এটা আমার কোনো অহংকার নয়, এটা আমার অ্যাচিভমেন্টস, এটা আমি পেয়েছি লাইফে মানুষের কাছ থেকে। মানে আর কি বাড়ির বিজনেস, তো ওটা দেখার জন্য ও কনস্ট্রাকশনের মানে বিজনেসটা দেখার জন্য বলছিল, তো ওটা কি ওর ক্ষেত্রে ভালো হবে? না, কখনোই নয়। ওর ক্ষেত্রে অলওয়েজ গো টু জব, এবং সেই জায়গাটা থেকে ওকে ফরেনের বাইরে পা ফেলতে বলুন, এবং ফরেন অলওয়েজ সুইটেবল ফর ক্যারিয়ার। আর ও যদি ব্যবসা নিজে পাশাপাশি কিছু ব্যবসাকে দেখতে চায়, রাখতে চায়, বা জব হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড হচ্ছে বিজনেস, কিন্তু বাইরে, হ্যাঁ সেটা করুক, সেটা যদি ও সামলাতে পারে অবশ্যই করবে, কিন্তু বারবার আমি বলছি যে বাইরে পা ফেলতে বলুন। তাহলে অ্যাব্রডকে কানেক্ট করতে বলুন। কিভাবে কানেক্ট হবে আই ডোন্ট নো, কিন্তু আপনি একটু চেষ্টা করতে বলুন, আপনি অনেক ভালো আরো বেটার রেজাল্ট পাবেন। পরে আমাকে বলবেন জ্যোতির্ময়দা কি করে এটা হলো, আমার কিন্তু বুদ্ধি পৌঁছয়নি, কিন্তু ঘটনা দেখলাম এটা ঘটে গেছে। সুতরাং এটা আপনি বলবেন, বলে রাখলাম, এটা ভালো করে বুঝে নিন। আর সেকেন্ড লাস্ট একটা কথা বলে আমি এন্ড করব, খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, আমি এন্ড করব। সেটা কিন্তু সাংঘাতিকভাবে জীবনে মনে রাখবেন এবং ফলো করবেন, সেটা আপনার ভালো হবে, তাতে আপনি জীবনের একটা বড় লোকসান থেকে বেঁচে যাবেন। কি ব্যাপার? ওর বিয়ের জায়গাটা নিয়ে একবারের জায়গায় 100 বার ভাববেন, 100 বারের জায়গায় 1000 বার ভাববেন, 1000 বারের জায়গায় 10,000 বার ভাববেন। ভাবুন শুধু মানে সাংঘাতিক রকমের প্রিপারেশন নিয়ে আপনি এগোবেন, না হলে কিন্তু এগোবেন না। কারণ ম্যারেজ লাইফে মেজর অ্যাক্সিডেন্ট, ম্যারেজ লাইফে বিবাহিত জীবনে মেজর অ্যাক্সিডেন্ট, বিরাট দুর্ঘটনা রয়েছে ওর লাইফে। বিয়ে কাণ্ড, বিয়ের ঘটনা নিয়ে, বিয়ে কেন্দ্রিক নিয়ে, বিয়ের ব্যাপারটা নিয়ে, কিন্তু অন্য কোনো সাইড নয়। সুতরাং বিয়ের জায়গাটা আপনি সাংঘাতিক ভালোভাবে বুঝে শুনে পা ফেলবেন, আদারওয়াইজ কিন্তু আপনি কখনো সেখানে এগোবেন না। আপনারা, আমি এটুকু বলে রাখলাম শুধু, তারপর আপনারা মেয়েকে ঠিক জায়গায় রাখুন, মেয়ে ভালো, ভীষণ ভালো মেয়ে। নমস্কার।
তাহলে ঠিক এই জায়গা থেকে আজকে যেখানে আমরা আলোচনাটা শুরু করেছিলাম জ্যোতির্ময়দা, এত সুন্দর যে চার্টের যে জায়গাগুলো ভিজিবল হয়েছে এবং আপনি যেখানে যেখানে বললেন যে হ্যাঁ ওনার হেলথের জায়গাটা নিয়ে ওনাকে কশাস থাকতে হবে, হায়দ্রাবাদ নিয়ে ম্যাক্সিমাম হচ্ছে স্টমাক রিলেটেড কিছু প্রবলেম, হ্যাঁ ওর স্টমাক রিলেটেড কিছু প্রবলেম, স্টমাক তার সঙ্গে হচ্ছে কিছু নার্ভের কিছু কানেকশন রয়েছে, এন্ড দ্যাট ইজ স্টমাক থেকে পেট থেকে দ্যাট ইজ স্পাইনাল কর্ড এন্ড লোয়ার পার্টের উপরে কিছু কিছু প্রবলেমস, এই ধরনের কিছু এফেক্টেড পজিশন গুলো। ঠিক আছে, ওটাকে ওভারকাম করতে হবে, রাইট। এবং তারপরে আপনি যে বললেন যে ওর হায়দ্রাবাদ জোনে ওই জায়গাটা ওর জন্য বেটার এবং সে সেখানেই রয়েছে, কিন্তু এই সব জায়গাগুলোর পাশাপাশি লাস্টে আপনি বললেন যে একটা পার্টিকুলার পয়েন্ট রয়েছে যেখানে অনেক বেশি সতর্ক থাকা দরকার। আজকে যে আমরা বলছিলাম যে নানান ধরনের যে হঠাৎ করে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, ঘটনা একদম তাই, দুর্ঘটনাগুলো, ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুর্ঘটনা, রাইট। তাই সেটা হরোস্কোপ তার মানে আগে থেকে ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে, ইন্ডিকেশন অবশ্যই দিয়ে দিচ্ছে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে দেখো, সব ঈশ্বর সবাইকে সবকিছু দেয় না, সব ভালো সবাইকে দেয় না, অনেক কিছু ভালো দিয়েও কিছু ভালো জায়গাটা দেয় না, ওটাকে ব্ল্যাঙ্ক করে রেখে দেয় বা ব্ল্যাক বোর্ডে রেখে দেয়। তো সুতরাং ওই সব ভালো পাওয়াটা খুব মুশকিল, অনেক কিছু ভালো পাওয়া যায় কিন্তু আবার অনেক কিছুর মধ্যেও কিছু জায়গাকে একেবারে ডার্ক হাউসে রেখে দেয়, তো ওখান থেকে তো ওভারকাম করতে বেরোতে হবে। নিশ্চয়ই তাই। আমরা জানি নেক্সট কলার কে রয়েছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি জানলাম যে আমার মেয়ে, দিদির মেয়ে। আচ্ছা বলুন, নাম? রিম্পা খেটু। আচ্ছা, ডেট অফ বার্থ? 1998। হ্যাঁ। 23 সেপ্টেম্বর 1998, রাত্রি 11টা। আর বার্থ প্লেস? হ্যাঁ, 3 সেপ্টেম্বর 1998, রাত 11টা। আর বার্থ প্লেসটা কোথায় বললেন? ডোমজুর। বার্থ প্লেস ডোমজুর। হ্যাঁ, ডোমজুর। ওকে। 23 সেপ্টেম্বর। 23 মানে 3 সেপ্টেম্বর? হ্যাঁ, 3 সেপ্টেম্বর 1998, রাইট। দ্যাট ইজ 11 PM, 11 PM, বার্থ প্লেস ডোমজুর, হাওড়া ডোমজুর, তাই তো? দ্যাট ইজ থার্সডে, বৃহস্পতিবার ছিল জন্মবার। আমি কিছু আপনি জানেন না, সেটা জানেন না? হ্যাঁ, জানি। থার্সডে ছিল, বৃহস্পতিবার ছিল জন্মবার। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি যে ডেটাগুলো দিই, ডেটাগুলো একটু দিয়ে দিচ্ছি। দ্যাট ইজ হচ্ছে অ্যাসেন্ডেন্ট হাউস হচ্ছে বৃষ, অ্যান্ড ইয়োর দ্যাট ইজ ইয়োর রাশি হচ্ছে মকর, ঠিক আছে? মকর রাশি, অ্যাসেন্ডেন্ট হাউস বৃষ, অ্যান্ড নক্ষত্র শ্রবণ নক্ষত্র। তো এই জায়গা থেকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনি কোশ্চেন করুন, আপনি কি জানতে চান বলুন। আমি মেয়ের বিয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি, আর কোনো দোষ আছে কিনা। না দেখুন, একটা কথা হচ্ছে, আমি ফার্স্ট কথা বলি, এই জিনিসগুলো না আমার কাছে যে এই যে দোষ যেগুলো বা নির্দোষ, দোষ বা নির্দোষ ব্যাপারগুলো সেরকম ব্যাপার বলছি সেই জায়গা থেকে এই জায়গা থেকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে, হ্যাঁ আপনি যদি বলছেন কাল সর্বযোগের কোনো কানেকশন, কাল সর্বযোগের একটা নেগেটিভ কানেকশন রয়েছে ওর লাইফে, কাল সর্বযোগের একটা নেগেটিভ কানেকশন রয়েছে, বুঝতে পেরেছি? ঠিক আছে, কাল সর্বর একটা নেগেটিভ কানেকশন রয়েছে, বাট নেগেটিভ কানেকশন, নেগেটিভ মানে হচ্ছে ঠিক নয় জায়গাটা, মানে নেগেটিভ মানে হচ্ছে পজিটিভ মানে ভালো, নেগেটিভ মানে খারাপ, পজিটিভ মানে ভালো, নেগেটিভ মানে খারাপ, কাল সর্বের একটা নেগেটিভ কানেকশন রয়েছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মাঙ্গলিক দুটো সাইড থেকে যদি কাউন্ট করা হয়, অ্যাজ পার অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড অ্যাজ পার রাশি, অ্যাসেন্ডেন্স হাউস অনুযায়ী মাঙ্গলিক কিন্তু নেই, কিন্তু রাশি অনুযায়ী আবার 7th হাউসে মার্স রয়েছে, তাহলে সেই জায়গা থেকে মাঙ্গলিক রয়েছে, তাহলে এই জায়গাটা মাঙ্গলিক থেকে বলা হয় পূর্ণ মাঙ্গলিক যোগ, এটাকে বলা হয় না, এটাকে বলা হয় যে হাফ ডান কন্ডিশন, কিছুটা মাঙ্গলিকের একটা এফেক্ট পেয়েছে, ফুল এফেক্ট মাঙ্গলিকের আসেনি। তো এটা একটা পয়েন্টস। সেকেন্ড পয়েন্টস হচ্ছে, আর একটা পয়েন্টস হচ্ছে, সেটা হচ্ছে ম্যারেজ, বিয়ের জায়গাটা একটাই জিনিস আপনি ফলো করে, বিয়ে হয়নি তো এখনো? বিয়ে হয়নি, ভেরি গুড। বিয়ের একটা জায়গা আপনি দেখবেন যে বিয়ের কানেকশনটা না প্রপারলি ম্যাচিওর করতে চাইবে না, কি হবে না? ম্যাচিওর করতে চাইবে না, মানে কানেকশন কোনো রকম ভাবেই কানেকশনের ম্যাচিওর জায়গাটা ভেঙে যাবে বা ড্রপ করে যাবে, বা প্রপার ম্যাচিওর করতে চাইবে না, বা প্রপার ভালো কানেকশন আসবে না, এলেও সেটা ম্যাচিওর করবে না, এরকম একটা ঘটনা লাইফে ঘটবে। কিন্তু ঘটলেও একটা গুড নিউজ দিয়ে রাখি, যে বিয়েটা খুব ভালো হবে। কি বললাম? বিয়েটা খুব ভালো হবে, ভালো হবে না, খুব বেশি মাত্রা ভালো হবে, বিয়েটা খুব ভালো হবে, কিন্তু ম্যাচ মেকিং না করে এগোবেন না, আর নিজের পছন্দের জায়গায় আসতে দেবেন না। নিজের পছন্দের জায়গায় যখনই আসতে দেবেন, তাহলে সেই জায়গাটা কি হবে, সেই জায়গাটা কিন্তু ব্রেক করে যাবে, মানে দ্যাট ইজ ডাইভোর্স এন্ড সেপারেশনে টার্ন আপ করে যাবে। গো টু সোশ্যাল ম্যারেজ অলওয়েজ গুড ফর লাইফ, অ্যান্ড ম্যাচ মেকিং করে এগোবেন, অবশ্যই ভালো হবে। নমস্কার। একদমই তাই।
আমরা একটু আলোচনার দিকে এগোচ্ছি, কারণ দেখতে দেখতে টাইমিংও দৌড়ে দৌড়ে এগোচ্ছে। শুধু এটুকুই যে আজকে একটা ইম্পর্টেন্ট আলোচনার মধ্যে রয়েছে, সেই জায়গা থেকে আমি জ্যোতির্ময় দা আপনার কাছে জানতে চাইবো যে বিষয় আপনি বলছিলেন, যে জায়গাটা আমি বলছিলাম, তাই তো সেই জায়গাটা থেকে একটা পয়েন্টস আমি লাস্ট বলে রাখি। অনিরুদ্ধ, টাইম কত আছে আমাদের আছে? 1 মিনিট টাইম আছে। ভেরি গুড, আমি 1 মিনিটের মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করবো। তো ন্যাচারালি সেই জায়গা থেকে একটা কথা বলে রাখি, ঘটনা দুর্ঘটনা যেটাই মানুষের জীবনে আসাটা স্বাভাবিক। মানুষের জীবনেই আসে এই ঘটনা এবং দুর্ঘটনাগুলো। তা সেই জায়গা থেকে আমি একটা কথা বলে, প্রিভিয়াস অনেক আগে থেকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনটা ফলো করে চলবেন। জীবনে অনেক জায়গা থেকে সেফ থাকবেন, অনেক কিছু প্রোটেকশন পাবেন, অনেক কিছু জানতে পারবেন। কারণ জ্যোতির্ময় বারবার বলে অ্যাস্ট্রোলজি গাইডলাইন্স অ্যান্ড ডিকশনারিতে মে বি মে নট বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস আর নো। প্রেডিকশন অ্যান্ড প্রপার গাইডলাইনে হতে পারে, হতে নাও পারবে, কিছু নেই, জাস্ট আইদার ইয়েস আর নো, যে কোনো একটা। সুতরাং জেনে নিন কোনটা আপনার লাইফের জন্য নয়, আর কোনটা আপনার লাইফে ঢুকে আছে ভালো বা খারাপ, সেটা কি করে সলভ করবেন, সলিউশন করবেন, সেখান থেকে কি করে একটা ভালো জীবন পাবেন, এটা অ্যাস্ট্রোলজি আপনাকে দিতে পারে এবং দেয়। একদমই তাই। এবং এরই সঙ্গে প্রোগ্রাম আজ এই পর্যন্তই। জ্যোতির্ময়দাকে ধন্যবাদ জানাচ্ছি, সকল বন্ধুদের জানাবো প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা